আজকে মহান বীর আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শুরু হচ্ছে এবং এতে ৯০টি দেশের রাষ্ট্রীয় অতিথিরা যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে। আমরা সবাই আজ এই শোকের দিনে সমবেত হয়েছি। আয়াতুল্লাহ আলী খামেনি, তার জন্ম 1939 সালে। তার জন্ম 1939 সালে তিনি জন্মগ্রহণ করেছেন খোরাসান। খোরাসানের মশহদ নামে একটি জায়গায় তার জন্ম হয়েছে। তার পিতার নাম হচ্ছে জওয়াদ খামেনি। তিনি হচ্ছেন স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন। শিয়াদের অনেক গোত্র আছে, তাদের মধ্যে একটা গোত্রের নাম হচ্ছে ইসনা আশারা। এই ইসনা আশারা হচ্ছে আল্লাহ রাসূলের বংশধরদেরকে নির্দেশ করে, অর্থাৎ আল্লাহ রাসূলের উত্তরসূরি 12 জন। এই 12 জন হচ্ছে ইসনা আশারা। এই ইসনা আশারা গোত্রেই জন্ম হয়েছে আলী আয়াতুল্লাহ আলী খামেনির। তার মানে হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি অন্য কোনো সাধারণ ব্যক্তি না, তিনি আল্লাহ রসুলের বংশধরদের মধ্যেই তার জন্ম হয়েছে। তার পিতা জওয়াদ খামেনি তিনি এই ইসনা আশারা গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। এখন প্রশ্ন হলো যে ইসনা আশারা কারা? ইসনা আশারা কারা? ইরান বা হচ্ছে শিয়ারা, তারা কেন শুধুমাত্র ইসনা আশারা বিশ্বাস করে, বাইরে কাউকে বিশ্বাস করে না? ইসনা আশারা হচ্ছে আল্লাহ রসুলের পরবর্তী বংশধর, এরাই 12 জন, এরাই হচ্ছে ইসনা আশারা। এরা কারা একটু দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রসুলের চাচাতো ভাই ছিলেন এবং তিনি তার মেয়ে, আল্লাহ রসুলের যে মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী ছিলেন, হাজবেন্ড ছিলেন। 2 নম্বর হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যাকে ইয়াজিদ কারবালার প্রান্তরে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর পুত্র ইয়াজিদ কারবালার প্রান্তরে যাকে মর্মান্তিকভাবে, নৃশংসভাবে, হৃদয় বিদারকভাবে তাকে হত্যা করা হয়েছে। অর্থাৎ আল্লাহ রসুলের যে বংশধর সিলসিলা সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই কারবালার প্রান্তরে, এই মর্মান্তিক যুদ্ধের মাধ্যমে। আলী ইবনে হুসাইন, যাকে আমরা জয়নুল আবেদিন নামে চিনি, তার নাম হচ্ছে আল বাকির। 6 নম্বর হচ্ছে জাফর সাদিক, ইমাম জাফর সাদিক। 7 নম্বর হচ্ছে আল কাজিম, যাকে আমরা বলি মুসা আল কাজিম। এরপর 8 নম্বর হচ্ছে আল রিদা। 9 নম্বর হচ্ছে আল তাকিক। 10 নম্বর হলো আল হাবিব। 11 নম্বর হচ্ছে হাসান আল আসকারি এবং 12 নম্বর হচ্ছে ইমাম মাহদী। ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানা শেষ হয়ে গেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাফর সাদিক, আল কাদিম, আল রিদা, আল তাকি, আল হাবিব, আল আসকারি, আল মাহদী। এই মাহদী পর্যন্ত তাদের ইমাম। তার মানে হচ্ছে আল্লাহ রাসূলের বংশধর আল মাহদী পর্যন্ত থেমে গেছে। ইমাম মাহদীর জন্ম হচ্ছে 869 সালে। 869 সালে জন্ম। তার পিতার মৃত্যুর পরে মাত্র 5 বছর বয়সে, তিনি ইমামতের দায়িত্ব পেয়েছিলেন। এরপর থেকে তিনি অদৃশ্য হয়ে গেছেন, তিনি গায়েব হয়ে গেছেন, তার অস্তিত্ব পৃথিবীতে নাই। তার মানে হচ্ছে ইমাম মাহদী, তিনি জন্ম হয়েছে কিন্তু তার মৃত্যু হয়নি। তার জন্ম হয়েছে, মৃত্যু হয়নি। শেষ জামানায় যখন অত্যাচার, অন্যায়, অবিচার বেড়ে যাবে, ইসলামের উপরে যখন অন্যায় অত্যাচার নেমে আসবে, ঠিক সেই সময়ে ইমাম মাহদী মক্কা শরীফের, কাবা শরীফের রুকন এবং মাকানের মাঝে তিনি বায়াত গ্রহণ করবেন, ইসলামের বায়াত গ্রহণ করে তিনি মুসলমানদেরকে রক্ষা করার জন্য কালেমার পতাকা নিয়ে এই ইরানের খোরাসান থেকে বের হয়ে আসবেন। সুন্নি মতবাদীদের বিশ্বাস হলো হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়নি, ঈসা সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। শেষ জামানায় যখন অন্যায় অত্যাচার বেড়ে যাবে, তখন ইমাম মাহদীর সাথে হযরত ঈসা আলাইহিস সালামও যোগ দিবেন। একসাথে হয়ে এই মধ্যপ্রাচ্যের ইরান, এই খোরাসান, আফগানিস্তান থেকে ইসলামের কালিমার ঝান্ডা বের হয়ে আসবে এবং এটাই হচ্ছে শেষ। কালিমার দিকে থাকবে সারা পৃথিবীর কোথাও যদি ইমান না থাকে, তাহলে ইমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে এই ইরানে। পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্র যখন সেখানে ভয় পায়, সেখানে মেরুদণ্ড মাথা উঁচু করে দাঁড়ায় ইরান। কারণ ইরান কেন দাঁড়ায়? ইরান দাঁড়ায় হচ্ছে একটা কারণে, কারণ ইরানের বংশধর এই আয়াতুল্লাহ আলী খামেনি, এরা হচ্ছে স্বয়ং ইসনা আশারা, অর্থাৎ আল্লাহ রসুলের বংশধর ছিলেন। এই জন্য এখানে ইমানি শক্তি অনেক বেশি। আগামীকাল থেকে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 6 দিন ব্যাপী তার জানাজা হবে। বিশ্বের প্রায় 90টি দেশের ধর্মগুরু এবং 30টি মুসলিম দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি সেখানে উপস্থিত হবেন। প্রায় 2 কোটি মানুষ তার জানাজায় অংশ নেবে। আমরা যারা তার জানাজায় যেতে পারছি না, আমরা তার জন্য একটু দোয়া করতে পারি। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তাআলা আয়াতুল্লাহ আলী খামেনির মতো নেতা তুমি আরো পৃথিবীতে দাও। এরকম শক্তিশালী নেতা, এরকম দৃঢ় প্রতিজ্ঞ নেতা তুমি মুসলমানদেরকে আরো বেশি বেশি দান করো। যতদিন পর্যন্ত ইমাম মাহদী আসবে না, যতদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে না, ততদিন পর্যন্ত ইসলামকে টিকে রাখার জন্য, ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য তুমি এরকম কোটি কোটি আয়াতুল্লাহ খামেনি পৃথিবীতে তৈরি করে দাও। আল্লাহ তাআলা